তুমি তো জানবে না, এগুলো খুব কঠিন তত্ত্ব, তো দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি অন্য কিছু চেয়ে নাও, যা চাইবে তুমি। কি বললেন? শ্লোকের মাধ্যমে বলছেন। কোন উপনিষদ এটা? কঠোপনিষদ। এই উপনিষদের সার হচ্ছে গীতা। সর্ব উপনিষদ গাবদোক্তা গোপাল নন্দন পার্থ বৎস শ্রুতি বক্তা দুগ্ধম গীতা অমৃতম হন। শুনুন শুনছি শুনুন। দেখো তুমি ম্যানেজ করে যদি আসতে পারো বসো, ঠিক আছে? তাহলে চলে গেলেন, সেখানে বললেন যে তুমি যা চাও। শ্লোকের মধ্যে বলছেন যে যে কামা দুর্লভা মর্তলোকে বিসন্তি। যে যে কামা দুর্লভা, মর্তলোকে পাওয়া যায় না। সর্বান কামান সর্বত পার্থ, সব কিছু তুমি চেয়ে নাও, কারণ এগুলো সে মর্তলোকে পায় না। ইমা রামা সরথা সতুর্যা, যা যা চাই তুমি চেয়ে নাও। তখন তিনি বললেন যে না, এগুলো তো নিয়ে লাভ নেই, কারণ এগুলো সব ফেলে যেতে হবে। ধনানি ভূম অসবস্য গোষ্ঠী নারী গৃহদারী সুতা শাসনী দেহ চিতায়াং, তার জন্য সেগুলো নিলেন না। তারপর লোকে বলছেন অচ্ছেদ্যয়ম অদাহ্য অক্লেদ্যম অশিষ্য নিত্য সর্বগত স্থানু অচলয়ং সনাতনম। হে আত্মা অচ্ছেদ্যম অদাহ্য অক্লেদ্য অশিষ্য বচন, তিনি চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল সনাতন। বসেন বসেন বসেন। হ্যাঁ, অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্চতে তস্মাৎ এবং বিদিতাম এনাম ন অনুসূচিত মহর্ষি। এই আত্মা অব্যক্ত অচিন্ত অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহ